পাওয়া জামাইল্লি গানটা কিন্তু শুধু সুর না, এর ভেতরে একটা পুরো প্রেমের গল্প আছে। চলো গল্পটা শুনে আসি। আসলে গানটা শুরু হয় একটা জমকালো বিয়ের আসর দিয়ে, আর তারপর একটা গভীর প্রেমের দিকে এগিয়ে যায়। শুরুতেই দেখুন একটা জমকালো বিয়ের উৎসবমুখর পরিবেশ তৈরি করা হয়েছে। গল্পটা এক মুগ্ধ প্রেমিকের চোখে বলা হচ্ছে, যে এক নারীকে দেখে পুরোপুরি অভিভূত। তার মুগ্ধতাটা একটা সাধারণ প্রশ্ন দিয়েই শুরু। মেয়েটার সৌন্দর্য যে অতুলনীয় সেটাই বোঝানো হচ্ছে, কিন্তু আকর্ষণটা শুধু রূপে না, তার ব্যক্তিত্বেও একেবারে যেন আতশবাজির মতো। এমনকি তার গলাটাও এমন যে সে কথা বললে আর কিছু শোনাই যায় না। তো এই যে নীরব মুগ্ধতা, এটা কিভাবে সরাসরি বিয়ের প্রস্তাবে পৌঁছালো চলুন দেখি। এখানে প্রেমিক কিন্তু একদম সরাসরি বলছে, তুমি তো আমারই জন্য জন্মেছ, আমার ভাগ্য। আর এই উৎসবের মধ্যেই তাকে বিয়ের প্রস্তাবটা দিয়ে বসে। আর এখানেই গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তটা আসে। সে নিজেকেই প্রশ্নটা করে, এবং সাথে সাথেই উত্তরটা আসে, একদম দৃঢ় আর আনন্দের সাথে, হ্যাঁ, বিয়েটা আমি করবই। তার প্রতিজ্ঞাটাও দেখুন, একেবারে চূড়ান্ত, তুমি চলে গেলেও ছায়ার মতো পিছু ছাড়ব না। এখন ফোকাসটা চলে যায় পুরো গ্রামের দিকে, সবাই মিলে তার আসার অপেক্ষা করছে। হঠাৎ একটা ডাক শোনা যায়, মানে আসল পর্বটা এবার শুরু হতে চলেছে। সবাই মিলে হৈ হৈ করে বলে ওঠে, ওই তো সে আসছে, উত্তেজনা একদম তুঙ্গে। তাকে তুলনা করা হচ্ছে এক উজ্জ্বল মুক্তোর সাথে, সবার চোখে সে এমনই মূল্যবান। আর তার মিষ্টি স্বভাব, সেটাকে বলা হচ্ছে একদম খাঁটি আখের মতো মিষ্টি। তার মানে তার এই আগমনটা আসলে তাদের নতুন জীবনেরই একটা শুরু। আসলে পুরো গানটা হলো একটা বাঁধভাঙা ভালোবাসার অনুভূতি, যা সবাই মিলেমিশে উদযাপন করছে। শেষ পর্যন্ত প্রশ্নটা এটাই, এটা কি শুধু একটা প্রেমের গল্প, নাকি সবার মিলেমিশে উদযাপনের আনন্দ?